So, my dear students, today we are going to discuss about the contraceptive methods to prevent the unwanted pregnancies. কোনো একজন লেডি যে কোনো রিজনে প্রেগনেন্ট হতে পারে। এইবার ওই পার্টিকুলার রিজনটার প্রেগনেন্ট না হওয়া কিভাবে কি কি স্টেপ নেওয়া যায় ওইগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। বাট whenever a couple is going to take some contraceptive, what are the qualities should be there in a particular contraception method or in a contraceptive? So today we are going to discuss about that particular matter. So the topic is contraceptive methods to prevent unwanted pregnancies. কেউ যদি সেক্সুয়াল ডিজায়ারটাকে কন্টিনিউ করতে চায় কিন্তু যদি প্রেগনেন্ট যদি না হতে চায় কোনো লেডি, তাহলে কি কি ধরনের প্রসেসগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি? নাও ফার্স্ট অফ অল, the married couple should know about the ideal contraceptive. What are the basic property or what are the basic features that a particular ideal contraceptive should have? একটা আইডিয়াল কন্ট্রাসেপটিভের মধ্যে কি কি ধরনের কোয়ালিটি থাকা দরকার সেটা আগে জানতে লাগবে। সো an ideal contraceptive should have an ideal contraceptive should have the following features. একটা আইডিয়াল কন্ট্রাসেপটিভের মধ্যে ফলোইং ফিচার্স গুলো থাকতে লাগবে। নাম্বার 1 ইজ ইউজার ফ্রেন্ডলি। ইউজার ফ্রেন্ডলি মানে যাতে খুব সহজে ইউজ করা যায়। নাম্বার 1, অ্যাকচুয়ালি যে কোনো জিনিসটা ইউজ করার আগে, মেডিকেটেড কোনো জিনিস ইউজ করার আগে আমাদের কিছু ইনস্ট্রাকশন ফলো করতে লাগবে। তো এইখানে এই কন্ট্রাসেপটিভ ইজ অলসো এ মেডিকেটেড প্রোডাক্ট, সো দেয়ার মাস্ট বি সাম ইনস্ট্রাকশন অ্যান্ড দিস ইনস্ট্রাকশন আর ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। প্রত্যেকটা ইনস্ট্রাকশন প্রচন্ড ইজি হয়। সো দ্যাটস ওয়াই দ্য মেথড অর দ্য mechanism of using this particular contraceptive must be user friendly, মানে যেহেতু খুব সহজে কেউ ইউজ করতে পারে। নাম্বার 1। নাম্বার 2, ইজিলি অ্যাভেলেবল। কথাটা মানে কি? ইজিলি অ্যাভেলেবল মানে হচ্ছে যেহেতু কন্ট্রাসেপটিভ একটা মেডিকেটেড প্রোডাক্ট, ইট ইজ বেসিক্যালি অ্যাভেলেবল ইন দ্য মেডিকেটেড শপ, মানে মেডিসিন শপের মধ্যে বা কেমিস্টের কাছে বা ড্রাগিস্টের কাছে এটা অ্যাভেলেবল থাকার কথা। কিন্তু কোনো একটা ম্যারিড কাপল, সেটা একজন ফিমেল হোক বা মেল হোক, ওদের পক্ষে অনেক সময় এটা পসিবল হয় না, বা অনেকের একটা কি বলবো, কিছু ব্যাপার থাকে, কিছু পার্সোনাল ম্যাটার থাকে, যারা অনেক সময় মেডিকেটেড শপ থেকে এগুলো কিনতে চায় না। ঠিক আছে, ওই কন্ট্রাসেপশন গুলো তখন কি করা হয়, তখন কোম্পানি কি করে, যারা এইসব কন্ট্রাসেপটিভ নিয়ে ডিল করে বা যারা বিজনেস করে বা যারা এই প্রোডাক্ট গুলো তৈরি করে, ওরা শুধুমাত্র মেডিসিন শপ ছাড়া অন্যান্য যে শপগুলো আছে ওদেরকে বলি আমরা ওটিসি। ওটিসি মানে হচ্ছে আদার দেন কাউন্টার। কাউন্টার বলতে এখানে মেডিসিন শপের কথা আমি বলছি। সো এগুলিকে ওটিসি প্রোডাক্ট বলা হয়, এই কন্ট্রাসেপটিভ গুলোকে। তো দেখা যায় কি, যে কোনো একটা গ্রসারি শপ বা যে কোনো একটা পানের দোকান বা যে কোনো একটা স্টেশনের দোকানে এইসব কন্ট্রাসেপটিভ গুলো অ্যাভেলেবেল থাকে, যাতে যে কোনো মানুষ যে কোনো একটা পার্ট থেকে বা যে কোনো একটা দোকান থেকে এটা কিনতে পারে, যার সঙ্গে যার একটা কমফোর্টেবল জোন রয়েছে, রাইট? কারণ অনেকের কাছে এটা কমফোর্টেবল হয় না যে মেডিকেটেড শপ থেকে গিয়ে বা কোনো একটা মেডিসিন শপ থেকে গিয়ে এগুলি কেনা। সো ইন দ্যাট কেস ইট মাস্ট বি ইজিলি অ্যাভেলেবল ইন ইচ অ্যান্ড এভরি কর্নার, প্রত্যেকটা দোকানে যাতে অ্যাভেলেবল থাকে। দেন দে মাস্ট বি ইফেক্টিভ অ্যান্ড reversible with no
সাইড ইফেক্টস। কথাটা মানে একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের। ইফেক্টিভ মানে হচ্ছে কি, যারা এই কন্ট্রাসেপটিভ গুলো ইউজ করবে ওদের ক্ষেত্রে যেই পারপাজে এটা ইউজ করা, ওই পারপাসটা যাতে সার্ভ হয়, দ্যাট ইজ নন এজ দ্য ইফেক্টিভ। অ্যান্ড রিভার্সিবল কথাটা মানে হচ্ছে গিয়ে, ধরো ফর এক্সাম্পল আমরা জানি কি, in case of female, the menstruation, or we can say the menstrual cycle, is being controlled by two hormones. One is estrogen, another is progesterone. ঠিক আছে? এইবার যখন এই মেডিসিন গুলো নেওয়া হয়, বা এটা পিলস হতে পারে, হ্যাঁ, বা কোনো একটা অন্য কিছু একটা কেমিক্যালস হতে পারে, তো এগুলো যখন নেওয়া হয় কন্ট্রাসেপশন মেথড গুলো, তখন কি করে, এটা সাইকেলটাকে চেঞ্জ করে দেয়। কোনটাকে? মেনস্ট্রুয়াল সাইকেলটাকে ডিলে করে দেয়। তো ডিলে করে দিলে কি হবে? ওভামটা ডিসচার্জ হবে না। সো ইন দ্যাট কেস এ কাপল ক্যান গো ফর দ্য ইন্টারকোর্স এন্ড অল, ওকে। কিন্তু এটা ততদিন অবধি এটা এফেক্টিভ থাকে যতদিন অবধি ওই পার্টিকুলার কেমিক্যালটা বা পিলটা বা ট্যাবলেটটাকে ইউজ করছে, তারপরে কিন্তু এটা আর ইফেক্টিভ থাকে না। দ্যাট মিনস ইটস ইজ হ্যাভিং এ রিভার্সেবল। হ্যাঁ, এটা যাতে রিভার্সেবল হয় উইথ নো সাইড ইফেক্টস, যাতে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট যাতে না করে। তবে একটা জিনিস একটু বলে দিচ্ছি এখানে, অরাল পিলস যারা আছে, তোমরা হয়তো বা ক্লাস 10-এ পড়েছো, ওরাল পিলস যদি কেউ কোনো ফিমেল যদি কন্টিনিউয়াস নিতে থাকে, হুইচ মে লিড টু ইনফার্টিলিটি, মানে এরকম হতে পারে যে ওই মহিলা আর কোনোদিনও মা হবে না, যদি ম্যাক্সিমাম নাম্বারে যদি নিতে থাকে, অনেকদিন ধরে যদি ওরাল পিলস নেয়। ঠিক আছে? ইভেন একটা জিনিস আরেকটা মাথায় রাখতে লাগবে, যখন কেউ ওই কন্ট্রাসেপটিভ মেথড গুলো ইউজ করবে বা ওয়ান অফ দ্য মেথড যখন ইউজ করবে, তখন ওই কাপলটার সেক্সুয়াল ড্রাইভে যাতে কোনো ধরনের কোনো ইন্টারফেয়ার না হয়। কারণ ব্যাপারটা হচ্ছে কি, এখন কেউ একটা ইউজ করলো কন্ট্রাসেপশন, দেখা গেল কি তার মধ্যে সেই সেক্সুয়াল ডিজায়ারটাই নেই। সো দ্যাট উড বি এ রং থিং, রাইট? সো এখানে কন্ট্রাসেপশনটা ইউজ করা মানে এই না যে সেক্সুয়াল ডিজায়ারটাকে এখানে কিল করে দেওয়া বা এটাকে নষ্ট করে দেওয়া। দ্য বেসিক আইডিয়া বিহাইন্ড দিস ইউজিং অফ দিস কন্ট্রাসেপশন ইজ টু জাস্ট ইট ইজ এ প্রোটেকশন, যাতে ইন্টারকোর্সের পরে যাতে ফিমেলটা, যেই ফিমেলের সঙ্গে করা হচ্ছে ওই ফিমেল যাতে কি না হয়, প্রেগনেন্ট যাতে না হয়, যিনি এটার মধ্যে ইনভলভ রয়েছেন উনি যাতে প্রেগনেন্ট না হন। দ্যাট ইজ দ্য মেইন পারপাস অফ দিস ইউজিং কন্ট্রাসেপশন। সো should in no way interfere, should in no way interfere with the sexual drive, desire, and or the sexual act of the user। এই ধরনের কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করার পরে যাতে সেক্সুয়াল অ্যাক্টটা যাতে এটা কি না হয়, এটা ইন্টারফেয়ার যাতে না হয়। সো দিস আর দ্য বেসিক ফিচার্স of a particular ideal contraceptive should have. Okay, up to this any confusion anyone? Please let me know. এতটুকু অব্দি কারো কোনো কনফিউশন আছে কিনা একটু বলো। You can use the chat box. অনুরাগ? Okay. So the next point is, আমরা এখন যেটা নিয়ে ডিসকাস করব, some commonly used contraceptives. commonly used কোনগুলি হচ্ছে? এইবার সবসময় কিন্তু কন্ট্রাসেপশন কোনো একটা মেডিকেটেড প্রোডাক্ট হবে তা না কিন্তু। কেন? কারণ এখানে কিছু ন্যাচারাল মেথডও রয়েছে, বা ন্যাচারাল কিছু বা ট্রেডিশনাল কিছু মেথড রয়েছে, যেই মেথডগুলো ইউজ করলে দেখা যায় কি এখানে কোনো ধরনের আমার কোনো এক্সটার্নাল কোনো প্রোডাক্ট ইউজ করতে হবে না, কিছু ডেট আমাদের মনে রাখতে লাগবে, কিছু পিরিয়ড আমাদের মনে রাখতে লাগবে। সো দিস আর নন এজ দ্য ন্যাচারাল প্রোডাক্ট। সো লেটস সি দ্যাট হোয়াট আর দ্য কমন ইউজড কন্ট্রাসেপটিভস।
commonly used contraceptives আমরা কোনগুলো ইউজ করতে পারি বা কোনগুলি ম্যাক্সিমাম ইউজড আপ হয়? The contraceptive method, the contraceptive methods presently available could be broadly grouped into the following categories. আমরা following categories এ ওদেরকে আমরা ডিভাইড করতে পারি। কি কি আছে এর মধ্যে? Let's see. Number one is natural or traditional method. Natural or traditional method, that is the first one. Okay, the second one is barrier method. Barrier হচ্ছে ওই যে আমরা যেটা বলি in general কন্ডম বা ডায়াফ্রাম, এটা হচ্ছে গিয়ে ব্যারিয়ার মেথড। দেন আমরা কি ইউজ করতে পারি? আইউডিস। আইউডিস এর ফুল ফর্মটা কি? আন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস। কি? ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস, যেটা ইউটেরাসের মধ্যে ইউজ করা হয়। আমরা একটা একটা করে পরে ডিটেলসে যাব। নাম্বার 4 ইজ অরাল কন্ট্রাসেপটিভস। ট্যাবলেট ফর্মে থাকে এটা বা ক্যাপসুল ফর্মেও থাকতে পারে। ইনজেক্টেবলস অ্যান্ড ইমপ্ল্যান্টস। কিছু ইনজেক্টেবল আছে আর কিছু ইমপ্ল্যান্টস করতে হয় ইউটেরাসের মধ্যে বা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, এরকম কিছু ইমপ্ল্যান্টস আছে। এগুলো সাধারণত ইউজ হয় না, ম্যাক্সিমামটা হচ্ছে আমাদের নাম্বার 4 আর নাম্বার 2, এটা হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম ইউজড আপ হয়। নেক্সট হচ্ছে গিয়ে সার্জিক্যাল মেথডস। সার্জিক্যাল মেথডস গুলো হচ্ছে একদম পার্মানেন্ট মেথড ফর দ্য, দিস আর দ্য পার্মানেন্ট মেথড। ঠিক আছে, মানে এই মেথডগুলো যারা ইউজ করবে তখন ওই ম্যারিড কাপল না মা হতে পারবে না বাবা হতে পারবে, বাট এটা তখন ইউজড আপ হয় যখন কি হয়, যখন ওরা অলরেডি একটা বা দুইটা বাচ্চার প্যারেন্টস। যদি একটা হয় তাহলে একটা, না দুটো হয় দুটো। ঠিক আছে, এটা হচ্ছে পার্মানেন্ট মেথড। ইন কেস অফ মেল ফিমেল বোথ আর অ্যাভেলেবল, দিস আর কল দ্য সার্জিক্যাল মেথডস। ওকে, সো দিস আর দ্য কমন মেথডস অফ কন্ট্রাসেপশন। এবার আমরা প্রথমে যাব কোথায়? আমরা যাব ন্যাচারালের মধ্যে। সো এগুলো হচ্ছে সবগুলো মেথড, আপাতত 6টা মেথড অ্যাভেলেবল আছে। এর মধ্যে ফার্স্ট আমরা যেটা করব এখন, দ্যাট ইজ দ্য ন্যাচারাল ওয়ান। সো লেটস মুভ অন টু দ্য ন্যাচারাল মেথড। ঠিক আছে, এখন আমরা ন্যাচারাল মেথডে যাচ্ছি।
ন্যাচারাল মেথডটা একটু বুঝতে তোমাদের হয়তোবা কিছুটা ডিফিকাল্ট লাগতে পারে, বাট আই উইল মেক ইট ইজি। এটা হচ্ছে কি, আমরা জানি যখন কোনো একজন প্রেগনেন্ট হয় কোনো লেডি, তার মানে কি ওভাম আর স্পাম দুটো মিট করতে হয়, রাইট? দ্যাট ইজ দ্য ফার্টিলাইজেশন অকার্স, জাইগোট ইজ ফর্মড এন্ড দেন দ্য ইমপ্ল্যান্টেশন টেকস প্লেস। তো এখন আমাদের মেইন কি করতে লাগবে, মেইন টার্গেটটা হচ্ছে গিয়ে যাতে কোনোভাবেই ন্যাচারাল মেথড যেটা অ্যাপ্লাই করা হবে সেখানে যাতে ওদের মধ্যে যে মিটিং হওয়ার যে চান্সেসটা সেটা যাতে অ্যাভয়েড হয়। ওকে, সো দ্যাট ইজ বেসড অন টোটালি প্রিন্সিপালস ইন হুইচ there will be an avoidance of meeting the ovum and the sperm. So let's see that one. ন্যাচারাল, এটার একটা নাম হচ্ছে ট্রেডিশনাল মেথড। মেথডটা কি অ্যাকচুয়ালি? These methods work on principle of avoiding chances of meeting of ovum and sperm. Sperm আর ovum যাতে মিট না করতে পারে। That is the basic thing about this particular traditional method. Okay, this is the first criteria. The second criteria this, এটা কোনো সাইড এফেক্ট নেই। In these methods, no medicines are used. এই মেথডে কোনো মেডিসিন ইউজ করতে হয় না। Hence, side effects are অলমোস্ট নীল। তার মানে কোনো সাইড এফেক্ট নেই, যেহেতু কোনো মেডিসিন ইউজ করতে হয় না এজন্য কোনো সাইড এফেক্ট নেই, এজন্য কোনো সাইড এফেক্ট নেই। দ্যাট মিনস দ্য সাইড এফেক্টস আর অলমোস্ট নীল। নেক্সট, এইবার এই মেথডগুলো কি কি আমরা নাম্বার 1 নাম্বার 2 করে বলছি। একটা হচ্ছে গিয়ে periodic abstinence। periodic abstinence কথাটা মানে কি, আমি আগে ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের, তারপরে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হবে, ঠিক আছে? আমরা জানি ইন কেস অফ মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে যখন ওভামটা ডিসচার্জ হয়, কোথা থেকে ডিসচার্জ হয়? দ্য ওভাম ইজ বিং ডিসচার্জ ফ্রম দ্য ওভারি, দেন কাম ইনটু দ্য ফ্যালোপিয়ান টিউব বা ওভিডাক্ট থেকে এটা চলে আসে ইউটেরাসের মধ্যে, রাইট? এইবার কোনো ফিমেল যদি এই পার্টিকুলার ডেটগুলো সম্পর্কে যদি ওনার নলেজে থাকে যে কোন ডেটে ওনার লাস্ট পিরিয়ড হয়েছিল, পরের এক্সপেক্টেড ডেট কোনটা, কারণ আমরা জানি কি কোন একটা পার্টিকুলার যে সাইকেল যখন চলে মেনস্ট্রুয়াল সাইকেলটা, সাইকেলের কিন্তু মিডিয়াম যে পোর্শনটা মানে মিডল যে ডেটগুলো থাকে, ওই মিডল ডেটের মধ্যে কিন্তু আলটিমেটলি কি হয়, মেনস্ট্রুয়েশন বা পিরিয়ডটা হয়। মানে মিডল ডেট মানে কি, যেমন ধরো 28 ডেজের হচ্ছে এই পার্টিকুলার সাইকেলটা, রাইট? তার মানে মোটামুটি ধরা যায় যে 10 to 17 ডেজের মধ্যে, মানে 10th to 17th এই পার্টিকুলার যে ডেটা, এই 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু এটা কি হতে পারে, মেনস্ট্রুয়েশনটা হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে কি, যখন ম্যাক্সিমাম পরিমাণে দেয়ার ইজ এ ম্যাক্সিমাম চান্সেস অফ ফার্টিলাইজেশন, ওই পার্টটাকে যদি অ্যাভয়েড করা হয়, ঠিক আছে, ওইটা অ্যাভয়েড করার পরে যদি কেউ ইন্টারকোর্স করে বা কপুলেশন করে, তখন দেখা যাবে কি কখনোই কি হবে না, দেয়ার উইল বি নো প্রেগনেন্সি। কারণ একটা জিনিস চিন্তা করো, ফর এক্সাম্পল আমরা সেই পিরিয়ডে বলি, কোনো একজন ফিমেলের ক্ষেত্রে যখন মেনস্ট্রুয়েশন হয়ে গেল, মানে পিরিয়ডটা ধরো হয়ে গেছে, মানে ব্লিডিং হয়ে গেছে, এবার ব্লিডিংটা মোটামুটি 3 থেকে 4 দিন চলে, 3 থেকে 4 দিন চলার পরে আরো 1-2 দিন পরে দেয়ার ইজ নো চান্স অফ ওভিউলেশন, তখন কিন্তু আর ওভিউলেশনের কোনো চান্সেস নেই। তার মানে ওই পিরিয়ডে যদি ওরা কপুলেশন করে, ওই ম্যারিড কাপল, তখন কি হবে, দেয়ার উইল বি নো চান্স অফ এনি প্রেগনেন্সি।
সো এটাকে বলছি আমরা পিরিয়ডিক অ্যাবস্টিনেন্স। তাহলে এই ব্যাপারটা হচ্ছে কি, এটা একটু নলেজেবল ব্যাপার, এটা নলেজে রাখতে লাগবে ব্যাপারটা। সো the couples avoid, or we can say abstain, avoid or abstain from coitus, coitus কথার মানে হচ্ছে intercourse, from day 10 to 17, মানে 10 নম্বর দিন থেকে 17 নম্বর দিন অবধি যদি ওরা কোনো ধরনের কোনো কয়টাস না করে বা ইন্টারকোর্স না করে, তাহলে ওই পার্টিকুলার লেডি কখনোই প্রেগনেন্ট হবে না। যদি এটাকে আমরা কি বলি, এই পার্টিকুলার যে পিরিয়ডটা যেটা 10 to 17 days, দ্যাট ইজ নোন এজ দ্য কল্ড ফার্টাইল পিরিয়ড। এটাকে ফার্টাইল পিরিয়ড বলা হয়, কারণ এই পার্টিকুলার পিরিয়ডে কিন্তু there is a maximum chances of being pregnant of the menstrual cycle, menstrual সাইকেলের 10th থেকে 17th ডে অবধি যদি ওরা এটাকে অ্যাভয়েড করে, কয়টাসটাকে বা ইন্টারকোর্সটাকে যদি অ্যাভয়েড করে, তাহলে দেয়ার ইজ নো চান্স অফ গেটিং প্রেগনেন্ট। ওকে, মেনস্ট্রুয়াল সাইকেল when ovulation could be expected, যেই টাইমে ওভুলেশন হতে পারে একটা এক্সপেকটেশন আছে, and chances of fertilization, chances of fertilization are very high, যখন chances of fertilization are very high, যখন ফার্টিলাইজেশন কখন হতে পারে ম্যাক্সিমাম, ওই টাইমটাতে, কখন, এই যে পার্টিকুলার টাইমটাতে, মানে 10 থেকে 17 নম্বর দিনে। ঠিক আছে, এটা হচ্ছে পিরিয়ডিক অ্যাবস্টিনেন্স। নেক্সট যে পয়েন্টটা সেটা কি, সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা আমরা কিন্তু আবার 9 মিনিট পরে জয়েন করব আমাদের ক্লাসটা কমপ্লিট হয়ে গেলে। নেক্সট পয়েন্টটা হচ্ছে গিয়ে আমাদের উইথড্রল অর coitus ইন্টারসেপ্ট বলে, বা এটাকে আমরা ইন্টারাপ্টামও বলা হয়, ইন্টারাপ্টাম। উইথড্রল অর কয়টাস ইন্টারাপ্টাম, এটা কি ব্যাপারটা, এটা হচ্ছে গিয়ে যখন ইন্টারকোর্স হবে বা কন্টিনিউয়াস, যখন ডিউরিং ইন্টারকোর্স, বিফোর ejaculation of the semen or the seminal plasma, the male partner will withdraw his penis, যাতে কিনা ভেজেনার মধ্যে ইনসেমিনেশন না হয়, মানে সেমিনাল প্লাজমা বা সেমিনাল ফ্লুইডটা যাতে ভেজেনার মধ্যে যাতে ইনসার্ট না হয়। এটা হওয়ার আগেই কি করবে, মেল পার্টনার পেনিসটাকে উইথড্র করতে পারে বা মেল এক্সটার্নাল জেনিটালিয়াটাকে উইথড্র করতে পারে। দ্যাট মিন্স দ্য মেল পার্টনার withdraws his penis from the vagina just before ejaculation, ejaculation হওয়ার ঠিক আগে এটাকে উইথড্র করবে, so as to avoid insemination, যাতে ইনসেমিনেট না হয়, মানে যাতে সেমিনাল প্লাজমাটা যাতে ভেতরে না যায়। সো দ্যাট ইজ এ প্রসেস। তাহলে এই দুটো হচ্ছে গিয়ে প্রসেস। আরেকটা প্রসেস রয়েছে, একটা হচ্ছে ল্যাকটেলেশন এমিনোরিয়া। এই ব্যাপারটা কি, এটা হচ্ছে গিয়ে 3 নাম্বার, যেটা 3 নাম্বারটা আমরা ডিসকাস করে দিচ্ছি। এটা
দেখা যায় কি যখন ইন্টেন্স ল্যাকটেশন হয় আফটার দ্য ডেলিভারি অফ দ্য বেবি, তখন প্রচন্ড পরিমাণে ল্যাকটেশন হয়, ঠিক আছে, বেবিটাকে ফিড করার জন্য। এটাকে বলা হচ্ছে ল্যাকটেশনাল এমিনোরিয়া। দ্যাট মিনস it refers to the absence of menstruation during the period of intense lactation following parturition, মানে ডেলিভারি হওয়ার ইমিডিয়েট পরের 3 থেকে 4 মাস বা এমনকি 6 মাস অবধি বা 7 মাস অবধি এটা কন্টিনিউয়েশন হয়, যে তখন প্রচন্ড ল্যাকটেশন হয় বা প্রফিউজ ল্যাকটেশন হয়, কিন্তু তখন কোনো মেনস্ট্রুয়েশন হয় না। সো যদি মেনস্ট্রুয়েশন না হয় ওই পার্টিকুলার পিরিয়ডটাতে, তার মানে কি দেয়ার ইজ নো ওভিউলেশন, তখন কোনো ওভিউলেশন হবে না, অ্যান্ড দেয়ার ইজ এ চান্সেস অফ কনসেপশন আর অলমোস্ট নীল। যেহেতু ওভিউলেশন হবে না তাহলে কি তখন কনসেপশনও হবে না, মানে প্রেগনেন্ট হবে না। এটা মোটামুটি ম্যাক্সিমাম পিরিয়ড 6 মাস অবধি হতে পারে আফটার দ্য ডেলিভারি। সো দ্যাট ইজ অলসো ন্যাচারাল প্রসেস। ওকে, ওই টাইমেও যদি কেউ কটাস করে বা ইন্টারকোর্স করে তখন কিন্তু প্রেগনেন্ট না হওয়ার পসিবিলিটিস অনেক বেশি থাকে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ন্যাচারাল প্রসেস। আপ টু দিস এনি কনফিউশন এনিওয়ান? কারো কোনো কনফিউশন আছে কিনা বলো, প্লিজ লেট মি নো ইন দ্য চ্যাট বক্স। Okay, so do one thing, all of you join within 2 to 3 minutes in the next class.